সুপ্রিয় শিক্ষার্থী, জিওরেসিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহুর ইসলাম। আজকে আমরা আলোচনা করব HTML এর একটি গুরুত্বপূর্ণ টপিক হাইপারলিংক নিয়ে। আমরা সবাই জানি ওয়েবসাইট হচ্ছে একাধিক ওয়েব পেজের সমষ্টি, যেখানে অনেকগুলো ওয়েব পেজ বিদ্যমান থাকে। যখন আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করি তখন হোম পেজ থেকে আমাদের যাত্রা শুরু হয় এবং হোম পেজ থেকে প্রয়োজন অনুসারে বিভিন্ন অংশে ক্লিক করে আমরা অন্যান্য পেজে যেতে পারি। অর্থাৎ হোম পেজের সাথে অন্যান্য পেজে যাওয়ার জন্য একটি সংযোগ করা থাকে, আর এই সংযোগকে বলা হয় হচ্ছে হাইপারলিংক। তো হাইপারলিংক কি? হাইপারলিংক হচ্ছে একটি ওয়েব পেজের কোনো একটি অংশের সাথে অন্য একটি ওয়েব পেজের যে ভার্চুয়াল সংযোগ, এই সংযোগকে বলা হয় হাইপারলিংক। অথবা আমরা এভাবেও বলতে পারি যে কোনো একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজের যে ভার্চুয়াল সংযোগ, তাকে বলা হয় হাইপারলিংক। হাইপারলিংক করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। এ ট্যাগ হচ্ছে একটি কন্টেনার ট্যাগ, যেটাকে শুরু এবং শেষ উভয় ট্যাগই থাকবে, এবং এ ট্যাগের অর্থ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অর্থাৎ আমি এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যেতে যাচ্ছি। এখন হাইপারলিংকের গঠন হচ্ছে প্রথমে আমাকে এই ট্যাগ লিখতে হবে, এরপর একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে href সমান URL, এখানে লিখব লিঙ্ক টেক্সট ক্লোজ এ। দেখো, আমি প্রথমে বলেছিলাম এটা হচ্ছে আমি এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে এটাকে কাজ। আর href হচ্ছে আমি কোন ঠিকানায় যাব, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে href এর কাজ। দেখো, href এর অর্থ হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, এবং আমি যে অংশে যেতে যাচ্ছি তার একটি নির্দিষ্ট ঠিকানা থাকবে, এবং এই নির্দিষ্ট ঠিকানা হচ্ছে URL। বুঝতে পারছো? তার মানে হচ্ছে আমি যখন চিন্তা করব যে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজ যাব, তখন আমাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এই ট্যাগ। অর্থাৎ এই ট্যাগের কাজ হচ্ছে আমাকে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে নিয়ে যাওয়া, কিন্তু কোন ঠিকানায় নিয়ে যাবে সেটা আমাকে নির্দিষ্ট করবে হাইপারটেক্সট রেফারেন্স। তার মাধ্যমে আমাদের নির্দিষ্ট ঠিকানা বা URL এর মাধ্যমে। এরপর হচ্ছে লিঙ্ক টেক্সট। লিঙ্ক টেক্সটটা কি? লিঙ্ক টেক্সট হচ্ছে আমাদের ওয়েব পেজে যে অংশে ক্লিক করলে আমরা অন্য ওয়েব পেজ যাব, সেই টেক্সটগুলো হচ্ছে লিঙ্ক টেক্সট। এবং সবশেষে আমাকে কি করতে হবে? এটা একটা ক্লোজ করতে হবে। হাইপারলিংক দুই প্রকার, ইন্টারনাল হাইপারলিংক এবং এক্সটার্নাল হাইপারলিংক। ইন্টারনাল হাইপারলিংক কি? ইন্টারনাল হাইপারলিংক হচ্ছে যখন একই সার্ভারে বা একই সোর্স ড্রাইভে অবস্থিত একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজে সংযোগ করা হয়, তখন তাকে ইন্টারনাল হাইপারলিংক বলে। যেমন পূর্বের ক্লাসে আমরা যে সকল ওয়েব পেজগুলো তৈরি করেছিলাম, আমি যদি সেগুলোর সাথে লিঙ্ক করতে যাই, তখন আমাদের সেটা হবে ইন্টারনাল হাইপারলিংক। এক্সটার্নাল হাইপারলিংক কি? এক্সটার্নাল হাইপারলিংক হচ্ছে যখন ভিন্ন ভিন্ন সার্ভারে অবস্থিত ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো সংযোগ করা হবে, তখন তাকে বলা হবে এক্সটার্নাল হাইপারলিংক। যেমন ফেসবুক, ইউটিউব, গুগল, তাই না? এই ওয়েবসাইটগুলো তো আর আমাদের সোর্সে বা আমাদের ড্রাইভে নেই, এটা আছে অন্য কোনো সার্ভারে। তো যখন আমাদের কম্পিউটার থেকে আমরা বা আমাদের ওয়েব পেজ থেকে আমরা অন্য কোনো ওয়েবসাইটের, যেগুলো কি পূর্বে থেকে তৈরি করা আছে, এই ধরনের ওয়েবসাইটকে সংযোগ করব, তখন তাকে আমরা বলবো এক্সটার্নাল হাইপারলিংক। দেখো, ইন্টারনাল হাইপারলিংক লিখতে গেলে আমাকে লিখতে হবে href সমান URL লিঙ্ক টেক্সট, তাই না, ক্লোজ এ। তো এই ক্ষেত্রে এইটা যদি ইন্টারনাল হয়, তো এটা আমার সুবিধার্থে আমি বলছি, এটা হচ্ছে href সমান অবশ্যই .html থাকবে। ঠিক আছে? আমরা ইন্টারনালের ক্ষেত্রে আমাকে href সমান অবশ্যই .htmlটা ব্যবহার করব। যখন আমরা HTML থাকবে তখন আমরা সেটা দেখতে বুঝতে হবে সেটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক, এবং এখানে লিখব লিঙ্ক টেক্সট ক্লোজ এ। এবং এটা যদি এক্সটার্নাল হয়, তো অবশ্যই আমাকে সম্পূর্ণ ঠিকানাটা নির্দিষ্ট লিখতে হবে। যেমন href সমান https:// দেখো,
এসটা কোথাও থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে আমরা ব্যবহার করব, যদি না থাকে তাহলে আমরা ব্যবহার করব না। তা লিখব www ডট, যে সাইটটা থাকবে সেই সাইটটার নাম লিখব, এবং ডট কম থাকলে সেটা কম লিখব। এরপর লিখব লিঙ্ক টেক্সট, ক্লোজ এ। দেখো, তাহলে আমরা যে কোনো লিঙ্ক দেখে খুব সহজে বুঝতে পারবো যে কোনটা ইন্টারনাল লিঙ্ক হবে, কোনটা এক্সটার্নাল হাইপার লিঙ্ক হবে। আমি আবার বলছি, যদি ইন্টারনাল লিঙ্ক হয় অবশ্যই আমাদেরকে ডট এইচটিএমএল ব্যবহার করতে হবে, এবং যদি এক্সটার্নাল লিঙ্ক হয় তাহলে অবশ্যই কি করতে হবে, আমাকে সম্পূর্ণ ঠিকানাটাই ব্যবহার করতে হবে। এখন মনে করো যে পূর্বের ক্লাসে আমরা একটি ওয়েব পেজ তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ নিয়ে। সেটা ছিল ফরম্যাটিং ট্যাগ নিয়ে, তাই না? এখন আমি চাচ্ছি যে আমার এখনকার যে হোম পেজ আছে এই হোম পেজ থেকে আমি এই ফরম্যাটিং ট্যাগের সাথে একটি লিঙ্ক করার জন্য, তখন আমি কিভাবে করব? তাহলে আমাকে লিখতে হবে HTML হেড টাইটেল, কি লিখব? আমাদের হোম পেজ ক্লোজ টাইটেল। আমাকে হেড শেষ করতে হবে, এরপর শুরু হবে বডি অংশ। আমাকে কি করতে হবে? এই ফরম্যাটিং ট্যাগের সাথে একটি হাইপারলিংক করতে হবে। আমি এই জন্য একটা ট্যাগ ব্যবহার করছি পি ট্যাগ, এবং হাইপারলিংক করার জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়, তাই না? আমরা সবাই জানি হাইপারলিংক করার জন্য হচ্ছে এ ট্যাগ ব্যবহার করতে হয়। এই ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে এই স্টেপ। এই স্টেপের কাজ কি? ওই নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যাওয়া। তো আমাকে দেখো, এই ফরম্যাটিং ট্যাগটা কি আমি তৈরি করেছিলাম, তাই না? এবং এটা আমাদের কম্পিউটারে সেভ করা আছে। তো যেহেতু আমাদের কম্পিউটারে সেভ করা আছে, তাহলে এটা অবশ্যই কি হবে? ইন্টারনাল হাইপারলিংক হবে। তাহলে আমি এখানে লিখতে পারি ফরম্যাটিং ডট HTML। দেখো কি বলেছিলাম, যদি ইন্টারনাল লিঙ্ক হয় অবশ্যই আমাকে কি করতে হবে? ডট HTML এই কথাটি রাখতে হবে। এখন আমি কোথায় ক্লিক করলে আমাকে এই সাইটটা নিয়ে আসবে, আমি সেই টেক্সটটা দেবো এইখানে। আমি চাচ্ছি এই ফরম্যাটিং লেখা যে আছে এটা নিচে করতে হবে, তাহলে লিখবো ফরম্যাটিং ট্যাগ ক্লোজ এ ক্লোজ পি, এরপর বডি শেষ করবো ক্লোজ বডি ক্লোজ HTML। এখন লক্ষ্য করো যে আমাদের হোম পেজের মধ্যে যেখানে ফরম্যাটিং ট্যাগ কথাটি লেখা থাকবে, এবং এই লেখাটিতে যখন আমি ক্লিক করব তখন আমাদের কি করবে? এই ফরম্যাটিং ডট HTML যে ওয়েব পেজটি আছে সেই ওয়েব পেজটির মধ্যে নিয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের ইন্টারনাল হাইপারলিংক। এখন আমি যদি এক্সটার্নাল হাইপারলিংকের কথা চিন্তা করি, যেমন আমি চাচ্ছি এইখানে ইউটিউবের সাথে আমাদের কি করতে হবে? একটা লিঙ্ক করতে হবে। তো আমি কি করব? আমি এর নিচে একটি লিঙ্ক লিখব, সেটি হচ্ছে এ ট্যাগ ব্যবহার করে। আমরা জানি ইন্টারনাল হোক আর এক্সটার্নাল লিঙ্ক হোক আমাদের গঠনটা একই থাকবে। এ লিখব href সমান, যেহেতু এক্সটার্নাল তাহলে অবশ্যই আমাকে কি লিখতে হবে? http, যেহেতু এটা একটা সিকিউর ওয়েবসাইট অবশ্যই এখানে https-টা ব্যবহার করতে হবে। https ক্লোন www.youtube.com। এখন আমাকে কি লিখতে হবে? যে আমি কোন লেখাটিতে ক্লিক করলে আমাকে এই ইউটিউবে নিয়ে আসবে, আমি সেই টেক্সটটা লিখব এখানে। আমি চাচ্ছি এখানে আমার যে ইউটিউব লেখা থাকবে, আমার এইখানে ক্লিক করলে আমার এই লিঙ্কে চলে আসবে। দেখো, তাহলে আমাকে এখানে কি করবে? যেহেতু আমি এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করছি, আমি এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করব। তাহলে দেখো আমাকে এখন এই ইউটিউবে ক্লিক করলে আমাকে কি করবে? এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এর মানে হচ্ছে আমি ইউটিউবে ক্লিক করার সাথে সাথে আমাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। দেখো তাহলে কি বলেছিলাম, যদি ডট HTML থাকে এটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক, আর যদি এখানে আমাকে সম্পূর্ণ লিঙ্কটা ব্যবহার করতে হয় তাহলে এটা হবে হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। এবং এরপরে কি করব? বডি শেষ করব
HTML শেষ করব। আশা করছি হাইপারলিঙ্ক সম্পর্কে তোমাদের মোটামুটি একটি ধারণা হয়েছে। পরবর্তীতে আমরা হাইপারলিঙ্ক নিয়ে আরও ক্লাস করব। আশা করছি তখন তোমাদের সম্পূর্ণ ধারণাটাই হয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে।